দর্শক, আজ আমি আপনাদের দেখাবো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ চলছে, 2025-এর নিয়োগ চলছে। খুবই হেলদি একটি স্যালারি মাধ্যমে এটা জব সার্কুলার দিয়েছে। তো আমরা দেখি আজ কি কি লাগে এই জব সার্কুলারে। অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে। ওয়েবসাইটে ঢুকতে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আবেদনের সময়সীমা দেওয়া আছে। দেখেন, আবেদনের সময় শুরু 7ই অক্টোবর 10 ঘটিকা থেকে 30 অক্টোবর 2025 5 ঘটিকায় শেষ হবে। মানে 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মানে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি আগামীতে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে আপনারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আবেদন করবেন। তো চলুন এটি দেখি। তো প্রকাশকের দিন ও পত্রিকার নাম হলো দৈনিক ইত্তেফাক। 6 অক্টোবর এটা প্রকাশিত হয়েছে। নারী পুরুষ দুজনই আবেদন করতে পারবেন। সরকারি চাকরি, স্থায়ী চাকরি আর কি। পদের সংখ্যা হলো, দেখেন এখানে দেওয়া আছে 27+50 জব ক্যাটাগরি, এবং লোক সংখ্যা 46+22। অষ্টম শ্রেণী, এসএসসি পাস এবং এইচএসসি পাস এবং স্নাতক সকলেই করতে পারবেন। এবং দেখেন নারী পুরুষ দুইজনই আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। বয়স সীমা 30 অক্টোবর 2025 হিসাবে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে, 18 থেকে 32 বছর। এবং বেতন গ্রেড দেখেন 8,000 থেকে 38,000, এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো চলুন আমরা সরাসরি এখন সার্কুলারে চলে যাই। এটি দেখেন, আমি আপনাদের এটা বড় করে দেখাচ্ছি। দেখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পদের নাম এডিটর, 35,000 থেকে 36,000 টাকা বেতন গ্রেড, এবং গ্রেড সংখ্যা 6, পদের সংখ্যা 1টি, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক। যাই হোক, আমি বুঝতে পেরেছি, আপনাদের বুঝিয়ে বলি। স্নাতক ডিগ্রি হবে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, কৃষি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে, এবং কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং ন্যূনতম 2য় গ্রেড থাকতে হবে, 3য় গ্রেড চলবে না। মানে শিক্ষা জীবনে যদি আপনি 3য় গ্রেড পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না, সর্বনিম্ন 2য় গ্রেড আপনাকে পাইতে হবে। তো 2য় নাম্বার হলো সায়েন্টিফিক অফিসার, SASO কৃষি, এবং স্থায়ীটা 22,000 থেকে 53,000 টাকা বেতন, গ্রেড 9, এবং পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ক স্নাতক, এটাও একই শিক্ষাগত যোগ্যতা। এবং শিক্ষা জীবনে দেখেন এখানে দেওয়া আছে শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম, মানে আপনি এসএসসি, এইচএসসি এবং অনার্স যদি দিয়ে থাকেন তাহলে এই 3টি যদি একটিতেও আপনি 3য় গ্রেড পেয়ে থাকেন, মানে 2য় গ্রেডের নিচে 3য় গ্রেড যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে অযোগ্য বলে মনে হবে। তো 3 নাম্বার সায়েন্টিফিক অফিসার, এটা অস্থায়ী এবং 22,000 থেকে 53,000 টাকা বেতন, গ্রেড হলো 9, 4 জন, পদের সংখ্যা 4 জন, এবং এটাও শিক্ষাগত যোগ্যতা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এবং শিক্ষা জীবনে 2য় বিভাগ থাকতে হবে। এবং 4 নম্বরটা হলো সায়েন্টিফিক অফিসার, পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা জানতে হবে। পরিসংখ্যান ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এটি 22,000 থেকে 53,000 টাকা বেতন, এবং গ্রেড 9, এবং পদ সংখ্যা 1টি। এটিও এই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি
পরিসংখ্যান চেনাগত মানে পরিসংখ্যান ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এটি, এবং শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এবং এগ্রিকালচার 5 নম্বর হলো এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, যাই হোক 22 থেকে 53,000 টাকা বেতন, এবং গ্রেড 9 এবং পদ সংখ্যা একটি। এর শিক্ষাগত যোগ্যতা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো এখানে দেখেন নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি আপনাদের ডেসক্রিপশন লিংকে এই ফর্মটি দিয়ে দেব, আপনারা পড়ে নেবেন, কারণ আমি আপনাদের সবগুলো পড়ে শোনালে কিংবা দেখালে প্রচুর ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখেন আবেদনের আপনার রঙিন ছবি লাগবে। যাই হোক SMS এর মাধ্যমে আপনারা কিভাবে টাকা দিবেন সেটিও এখানে দেওয়া আছে। তো চলুন তো দেখি তার কি আছে, আমরা এখানে দেখি আপনার উচ্চতা কোনো কিছু লাগবে কিনা। না, এগুলাতে লাগে না, এগুলো যেহেতু বাহিনীর না। এই দেখেন এখানে দেওয়া আছে আপনি কিভাবে পেমেন্ট করবেন। BRRI লিখে স্পেস দিবেন এবং যে কোনো ইউজার নাম দিবেন, আপনার নামের ইউজার দিবেন, তাহলে মনে থাকবে। উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছে BRRI এবং ইউজার নাম, এবং এই নাম্বারে পাঠিয়ে দিবেন। দ্বিতীয় SMS দিবেন, মানে SMS দুইটা দিতে হবে। দ্বিতীয় SMS দিবেন BRRI স্পেস দিবেন, তারপর লিখবেন, পিন দিবেন, যে কোনো 4 সংখ্যার 6 সংখ্যার পিন পাঠাতে হবে, এবং তারপরে এই নাম্বারে পাঠাবেন। উদাহরণস্বরূপ ওনারা দিয়ে দিচ্ছে, দেখেন BRRI লিখছে, তারপরে পিন লিখবেন, পাঠাতে হবে এই নাম্বারে। তারপরে ওনারা রিপ্লে একটা SMS দিবেন, SMS দিবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেস ফর BRRI অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। যাই হোক এই পোস্টে এটা থাকবে হলো পোস্টের নাম, আপনি কোন পোস্টে, এখানে যেরকম দেওয়া আছে এখানে দেখা আছে সায়েন্টিফিক অফিসার এডিটর। যাই হোক এটাই হবে, এটা আপনাকে এখানে লেখা থাকবে হয়তো ওই পোস্টের নাম। তারপরে আপনার ইউজার আইডি ইজ অমুক, মানে এখানে ইউজার আইডি থাকবে এটা, এবং পাসওয়ার্ড এটা ওনারা এখানে দিয়ে দিবে পাসওয়ার্ড। যাই হোক আপনারা পাসওয়ার্ড মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আপনার অ্যাডমিট কার্ড নিতে হবে। এই অ্যাডমিট কার্ড না থাকলে আপনারা পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারবেন না। যদি ইউজার আইডি এখানে দেওয়া আছে, যদি ইউজার আইডি জানা না থাকে তাহলে BRRI মানে কোনো কমে যদি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে BRRI স্পেস লিখবেন, লিখে হেল্প লিখবেন বড় হাতের আর কি, এখানে যেভাবে দেওয়া আছে স্পেস দিবেন, তারপরে ইউজার লিখবেন, তারপরে স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপরে সেন্ড এই নাম্বারে সেন্ড করবেন। তো যেমন এক্সাম্পল এনারা দিয়ে দিছে BRRI হেল্প ইউজার, এখানে ইউজার দিয়ে দিবেন, এই যেরকম ইউজার ওনারা দিয়ে দিছে, এবং এই নাম্বারে পাঠিয়ে দিবেন যদি পিন নাম্বার জানা থাকে। যাই হোক পরামর্শকালে আপনারা এখানে দেখবেন ইমেল, এটা এনাদের ইমেল, এবং ফেসবুক সতর্ক হন আপনারা। যাই হোক এবং পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, মানে বট প্রশ্ন না, মানে MCQ হবে না, আপনাকে লিখিত রাইটিং লিখতে হবে, লিখিত পরীক্ষা হবে, মৌখিক হবে। তারপরে লিখিততে টিকলে আপনাদের মৌখিক নেওয়া হবে, এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। যাই হোক দক্ষতা থাকলে আপনি প্রায়োরিটি বেশি পাবেন আর কি। তারপরে দেখবেন এগুলো আপনারা পড়বেন, নিয়মাবলী দানগুলো, চাকরি মৌখিক পরীক্ষার নিয়মাবলী, এগুলো যদি আপনি লিখিততে টিকতে পারেন তাহলে এগুলো অবশ্যই পড়বেন। কারণ কি লাগবে দেখেন, চেয়ারম্যানের, পৌরসভার, সিটি কর্পোরেশনের, ওয়ার্ড কমিশনার, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে যদি আপনি টিকেন।
তারপরে যে কোনো চারিত্রিক সনদ লাগবে, আপনার এমবিবিএস ডাক্তারের চারিত্রিক সনদ মানে ই করা আর কি, সত্যায়িত করে নিবেন। তারপরে মুক্তিযুদ্ধের কাঠামোটা থাকলে এগুলো, এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এখানে ঢুকে প্রতিপক্ষের ওয়েবসাইটে ঢুকবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা যদি নিত্য নতুন চাকরির বিষয়ে জানতে চান, তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পান। তো এই জন্য আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।